অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের জন্য নতুন একটি নোটিশ প্রকাশ হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওর মাধ্যমে এই নোটিশটি দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আপনাদের রুটিনটি কবে দিতে পারে আর আপনাদের পরীক্ষা কবে নাগাদ শুরু হতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা নোটিশটি একটু দেখি। তো এখানে বলা হচ্ছে যে 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ, ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমাদানের শেষ তারিখ 29/8/2024 ছিল, কিন্তু এই সময়টি শেষ হয়ে গেছে। তো এখানে আরো বলা হচ্ছে যে সকল পরীক্ষার্থী নির্ধারিত সময়ে ফর্ম পূরণ করতে পারেনি তাদের জন্য কলেজের অধ্যক্ষের সুপারিশের প্রেক্ষিতে 2000 টাকা বিলম্ব ফি সহ নিম্নলিখিত ছক মোতাবেক ফর্ম পূরণ, নিশ্চয়ন ও ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার তারিখ নির্ধারণ করা হলো। তো এখানে দেখা যাচ্ছে আবেদন ফর্ম, বিবরণী ফর্ম পূরণ, ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের তারিখ 8/9/2024 তারিখ হতে 22/9/2024 তারিখ পর্যন্ত। আর সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ হলো 24/9/2024 তারিখ হতে 25/9/2024 তারিখ পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বলতে পারেন যে এই যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিটি ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। তো এখান থেকে কিভাবে আমরা জানতে পারবো যে রুটিন কবে দিবে আর পরীক্ষা কবে হবে? তো আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু রেগুলার যে সময়টা ছিল ফর্ম পূরণের সেটি কিন্তু শেষ হয়ে গেছে। আর রেগুলার ফর্ম পূরণের ডেটটি শেষ হয়ে যাওয়া মানেই এখন কিন্তু যে কোনো দিন আপনাদের রুটিনটি দিয়ে দিতে পারে। আর পরীক্ষা কবে হতে পারে সেটি যদি বলতে হয় তাহলে বলা যাচ্ছে যে অক্টোবরের শেষের দিকে কিন্তু আপনাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে পারে। আর যদি কোনো ক্রমে অক্টোবরে না হয় তাহলে নভেম্বরের প্রথমে আর মিস হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেহেতু অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কবে হবে, রুটিন কবে দিবে এই বিষয়ে ইন্টারনেটে সবসময় খোঁজ খবর রাখছি, সেহেতু যদি নতুন ধরনের কোনো আপডেট পাওয়া যায় সাথে সাথে কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে সেটি প্রকাশ করা হবে। আর সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।